बांधना लगा के लिए बांधना लगे के लिए ये बांधना लगे थे Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad amma ba'd শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত বলে দেখো সমস্যা ভাই কি সমস্যা আছে সম্মানিত উপস্থিত মুসলিয়ান ইকরাম মুআজ্জিজ হাজিরিন মুরব্বিয়ান ইজাম সমবয়সী আমার মুসল্লি ভাইরা সম্মানিত মুরব্বী মুসলিয়ান ইকরাম পর্দার আড়ালের সম্মানিত মুসলমান মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আমাদের পবিত্র এই বড়দিন উদযাপন করার জন্য তথা দুরাকাত ফরজ নামাজ আদায় করার জন্য সমস্ত কার্যক্রম দুনিয়ার কাজকে একদিকে রেখে কার্যক্রমগুলোকে একদিকে রেখে আমরা কাতারবদ্ধভাবে আশার এবং বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য আমরা সবাই সমস্যার একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচনা এই আলোচনার পটভূমি হল সৎ চরিত্র। সৎ চরিত্র
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন রাসূলের জীবনের আদর্শ আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে আমরা অবশ্যই আমাদের জীবনে আমলের দিক থেকে বাস্তবায়িত করব। আমরা যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদিও আমরা চরিত্রবান হতে না পারি, অন্তত উম্মত হিসাবে রাসূলের শিখানো মত, শিখানো পথ, আল্লাহর বিশেষ করে যে কোরআন শরীফের আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন, সেই সতর্ক এবং সুসংবাদকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনব। আমরা ঈমান আনবো এভাবে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা 7টা বিষয়ের উপর ঈমান আনবো। তার মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর কোরআনের উপর ঈমান আনা। আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহর ফেরেশতাগুলোর উপর অবশ্যই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতার মাধ্যমে আমরা চলাফেরা করতেছি, দুনিয়া ফেরেশতাদের মাধ্যমে চলতেছে। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা অবশ্যই রয়েছে। এই সমস্ত কার্যক্রমগুলা আকাশের ফেরেশতা আকাশের দায়িত্বে রয়েছে, জমিনের ফেরেশতাগুলা জমিনের দায়িত্বে অবশ্যই রয়েছে। আল্লাহ যাকে যেভাবে যেখানে ফিট করেছেন সেখানে সেই ফেরেশতাগুলা নিজস্ব কার্যক্রম নিয়ে আল্লাহর আদেশ পালনার্থে তারা সেই দায়িত্ব নিয়ে আসেন। আমরা সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনবো, সেই আল্লাহর কোরআনের উপর ঈমান আনবো, ফেরেশতাদের উপর ঈমান আনবো। আমাদের নবী সহ যত নবী রাসূল পয়গম্বর 1 লক্ষ মতান্তরে 1,24,000 এরকম গুজারে গেছে, প্রত্যেক নবী এবং রাসূলের উপর আমরা ঈমান আনবো। সেই ঈমান রেখে আমরা ইনশাআল্লাহ আমল করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আমরা ঈমানের উপর ভিত্তি করে ঈমান রাখার পরে আমাদের আমল অবশ্যই আসবে, আমল অবশ্যই করতে হবে। এই আমলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আমল, আল্লাহ রাব্বুল আলামিনকে তাআত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর তাআত করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আইনের অনুগত হও। আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধানগুলো তোমাদের জিন্দেগিতে যতটুকু তোমরা জানো আল্লাহর বিধান মোতাবেক তোমাদের জিন্দেগি পরিচালনা করা। এবং সেই আমরা যারা আজকে শুনতেছি অথবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যারা বুঝতেছি আতিউল্লাহ মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমগুলা আমাদের জিন্দেগি আমাদের জীবনে অবশ্যই আমরা ফুটিয়ে তুলতে হবে আমলের মাধ্যমে। এরপরেও আতিউর রাসূলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলার জন্য বলেছেন, যেভাবে তিনি অনুমতি দিয়েছেন, সেভাবে যদি আমরা আমাদের জিন্দেগি চলাতে পারি তাহলে রাসূলকে অনুসরণ করা হলো, রাসূলকে অনুকরণ করা হলো। রাসূলকে ইনশাআল্লাহ অনুকরণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটি জায়গা অবশ্যই রেখেছেন। সেই জায়গাটা হলো আমাদের জন্য যারা আমরা আল্লাহ রাসূলের আইন এবং আদর্শ মোতাবেক চলতে পারতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছাবে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটি কাজ হয়েছে শয়তানের কাজ। একটি কাজ হলো আল্লাহর কাজ, আল্লাহর আমল, আল্লাহর পথ। আর একটা হলো শয়তানের কাজ, শয়তানের পথ, শয়তানের মত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে সতর্ক করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, যেভাবে সেভাবেই প্রবেশ করলে হবে না, পরিপূর্ণতার সাথে সম্পূর্ণভাবে মন, ধ্যান, খেয়াল এবং বাস্তব রূপে কার্যক্রমের মাধ্যমে তোমার জিন্দেগি পরিচালনার মাধ্যমে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা মানে যথেষ্ট, কাফা মানে যতটুকু আল্লাহ খুশি হবেন, আল্লাহ যতটুকু চাইছেন ততটুকুকে বলা হয় কাফা। তাহলে দেখা যায় আমরা
আল্লাহর আইন এবং আদর্শ, রাসূলের আদর্শ, আল্লাহর হুকুমগুলোকে অবশ্যই আমরা আমাদের জীবনে এই আমলের মাধ্যমে ফুটিয়ে তুলব। তাহলে দেখা যায় আল্লাহর আইন মানা হলো। আল্লাহর সাথে সাথে বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের মতো চলো না। শয়তান তোমাদেরকে ভালো কাজ করার জন্য যদি তোমরা চিন্তাও করো, শয়তান তোমাদেরকে ভালো কাজটা থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে চেষ্টা করবে। কেননা এটা আল্লাহর সাথে তার একটা প্রতিশ্রুতি ছিল যে তাকে যখন জান্নাত থেকে বের করে দিল, তার যখন গলায় যখন লানতের ঘন্টা ঝুলিয়ে গেল, তখন বলতেছে এই আদমের জন্য আমি এখানে বেঁচে থাকতে পারি না, অপমানে অপদস্থ হয়েছি, আমি চির জাহান্নামী হয়ে গিয়েছি এবং আমার মতো অপমানী অপদস্থ লাঞ্ছিত পৃথিবীতে আর কেউ হবে বলে আমার জানা নাই। আল্লাহ আপনার কাছে একটা অনুরোধ, এই অপমান আমি সহ্য করে দিচ্ছি, কিন্তু আমাকে প্রতিটা মানুষের 300টা রগে রগে ঢোকার জন্য আমাকে শক্তি দাও। আমি তোমার যে আদমের জন্য, যে মানুষের জন্য আজকে কলঙ্কিত, অপমানিত এবং চির জাহান্নামী, আমার নাম ইবলীস হয়ে গেছে, দেখা যায় আমি আপনার এই আদম সন্তানকে অবশ্যই আমি পথভ্রষ্ট করবো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তাত্তাবিউ, সে তো আমাদের, আমি বলছি যে তোমাকে দেওয়া হইল, তোমাকে সেই সুযোগ দেওয়া হইল, যাও। তবে একটা কথা মনে রাখো, যেই বান্দাটা বাস্তব আমার, যেই বান্দাটা একমাত্র আমার উপর ঈমান এনে আমার হুকুম মতো কাজ করবে, প্রকৃত মুসলমান যে ব্যক্তি হবে, আমি যাকে হেদায়েত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে তুমি কখনো নষ্ট করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে জুমার নামাজ পড়তে আসতেছি, আমরা যারা অন্ততপক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সাথে সাথে আমরা ঈমান রেখেই আমাদের সমাজ পরিচালনা করি, আমাদের পরিবার পরিচালনা করি এবং সমস্ত কার্যক্রমগুলো আমরা ইসলামের উপর থেকে কোরআনের আইন মোতাবেক যদি আমরা করে থাকি, তাহলে সেটা হবে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম মানা। আর আমরা শয়তানের পদাঙ্ক করব না, অনুসরণ করব না, শয়তানের পথে আমরা ইনশাআল্লাহ যাব না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা মতের মধ্যে বিভেদ এবং বিবেচনা করতে হলে, পার্থক্য করে আমল করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার আছে সেটা হলো চরিত্র। সেটা কি? চরিত্র দরকার। চরিত্র যার খারাপ, সে যত বড় সমাজে ভালো কাজ করুক না কেন, আল্লাহর দরবারে সে এই ভালো কাজের কোনো সওয়াব তো পাবে না, বরং সে এই দুনিয়াতে কলঙ্কিত হবে এবং লাস্টে মৃত্যুর সময় সে মুসলমান হয়ে মারা যেতে পারবে না। এবং এই চরিত্রের কারণে, দুশ্চরিত্রের কারণে, ক্যারেক্টার ইজ লস, যে চরিত্রটা তার দুর্বল হয়ে গেছে, হারিয়ে ফেলেছে, চরিত্রহীন হয়ে গেছে, এই চরিত্রহীনতার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে, তার নাম জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই জাহান্নামী থেকে আমাকে আপনাকে, যারা আমরা অতীতে যা কিছু করে ফেলেছি, চরিত্র আমাদের অনেকেই চরিত্র নিজের কাছে জানা আছে। কোথায় আমি কি বলেছি, কি মিথ্যা বলেছি? মিথ্যা বলা তো রাসূলের চরিত্র নয়। কি কোনো কারো চুরিদারি করেছি, সেটা তো আল্লাহ রাসূল সাহাবাত নাই, চুরিদারি করেন নাই। কোথাও কি সুদ ঘুষ এই কারবারে আমরা কি আমাদের সমাজে কেউ আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ঘুষে তো ছিলেন না, আমরা কেন থাকবো? আজকে আমাদের যে সংগ্রাম চলতেছে, বিশেষ বর্তমান সংগ্রাম, যে অনেকেই দেখা যায় যে আমাদের বর্তমান যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে, ওনার নামে একটু যে বদনামটা আছে, উনি সুদি কাজ কারবারের মাধ্যমে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা ব্যাংক যতগুলো রয়েছিল, এগুলো সুদি ব্যাংকের মাধ্যমে বিশাল চক্রবৃদ্ধি সুদ, সুদের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ, 10 টাকা, কঠিন কথা। এখন তার চেয়েও বেশি আমাদের গ্রামে লেনদেন হয়। যদি কেউ থেকে থাকেন আল্লাহর রাস্তে, একজন সুদি আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। তাও একবার নয়, 2 বার নয়। এখানে বলা হয়েছে তাকে শক্ত কঠিন করার জন্য 34 বার যদি আপনার মায়ের সাথে জেনা করেন, নাউজুবিল্লাহ বলেন না মিয়া, নাউজুবিল্লাহ বলেন। 34 বার কেন, একবার তো আমি তাকাতে পারবো না।
খারাপ দৃষ্টিতে সাথে সাথে আমি কাফের হয়ে গেছি, সাথে সাথে আমার মাতা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক সেটা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমি কত্তর হয়ে গেছি। সুতরাং আমরা এই কঠিন কথা শোনার পরেও কেন আমরা লেনদেন করি, ব্যবসা টাকা করি, বিদেশ টাকা লোকের আমার ছেলেকে পাঠাতেছি, বিদেশ যায়, লাস্ট পর্যন্ত অনেকে দেখা যাবে অন্তত পক্ষে মাত্র 30% হয়তো যার কপাল ভালো, হয়তো 30% বিদেশি লোকেরা প্রবাসীরা ভালো আছে, 70% কিন্তু কষ্ট করতেছে। 2-4 মাস বেতন দেয় না, কাজ পাইতেছে না, বিভিন্ন রকমের ঘুরপাক খাইতেছে, জেলখানা বন্দি আছে, বিভিন্ন রকমের চুরিদারি করে চলতেছে, আবার বাড়ি থেকেও টাকা পাঠাইতে হইতেছে। কেন? আপনি তো এই সুদের কারবার করে আপনার ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছেন, আপনি সুদের টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ব্যবসা যেটা করো, ব্যবসার মধ্যে তুমি ব্যাংক থেকে ব্যালেন্স থেকে সুদ নিয়া এত কুরমারি শুরু করিও না, দরকার নাই। তোমার 1 কেজি চাল হলে যদি ডেলি চলে, তুমি 5 কেজি 10 কেজির আশা আজকে একদিনের জন্য করো কেন? এই সুদের কারবারের মাধ্যমেই তো আজকে লাখিপতি কোটিপতি যা কিছু হোক না কেন, কিন্তু এমন একটা পরিস্থিতি হয় সপ্তাহে যখন মাসে যখন কিস্তিওয়ালা আসে, কোটিপতি লাখিপতি কিস্তিওয়ালার ডরে, কিস্তির ডরে বাড়ি ছাড়িয়া বউ এবং বউ জামাই স্বামী স্ত্রী দুজন ভরাই থাকে, এরকম কিছু পরিস্থিতিও আছে না? কেন? এই জন্য অপমান হতে গেছেন কেন? সুদের কাজ ব্যাপার যেখানে আছে সেখানে এত বড় গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একমাত্র হালাল হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে হালাল ব্যবসা করো, ব্যবসাটা হালাল। এই ব্যবসার মধ্যে পুঁজি সামান্য দাও, অল্প দাও, এত একেবারে কোটি কোটি টাকা তোমার ইনভেস্ট করে মাল কিনবার কি দরকার? সেখানে সারা দিন আর বেচা হবে না, দেখা যায় টাকা 10,000 বেচা হয় না। প্রতি মাসে এমন দোকান আছে মাসের মধ্যে 2-4টা বেচা হলেই এরা খুশি। একই সাথে কাস্টমার পাইলে মতো তাড়াতাড়ি তারা দেখা যায় 5 টাকার জিনিস 500 টাকা পর্যন্ত লইতে তারা দ্বিধাবোধ করে না। তাহলে এটা হারাম। একরকম হলো যদি ব্যবসা হইতেছে না দেখিয়া সেরকম ভাবে ব্যবসা, সপ্তাহে যদি কাস্টমার 1টা পায়, মাসে যদি কাস্টমার 5টা পায়, এই 5টা লোকের থেকে যেভাবে চাপ দিয়ে যে 5 টাকার জিনিসকে যদি 50 টাকাও বিক্রি করা হয় আর 500 টাকাও বিক্রি করা হয়, তাহলে দেখা যায় 5 টাকার জিনিস আপনি বিক্রি করতে পারতেন। হয়তো আপনার বিভিন্ন খরচ আছে, আপনার সেখানে ভাড়া আছে, লাইটিং আছে, আপনার বিভিন্ন বিদ্যুৎ বিল আছে, আপনার কর্মচারী বেতন আছে, সব মিলিয়ে আপনাকে অবশ্যই একটা কি 10টা টাকার জিনিসের মধ্যে আপনি সর্বোচ্চ নিতে পারতেন 1 টাকা। কয় টাকা? 1 টাকা। সতে আপনি 10% 10% আপনি ব্যবসা করতে পারতেন। কিন্তু এখন 100 টাকা এরকম ভাবে দেখা যায় 100 টাকার জিনিস আবার 150 টাকা বেচে, এরকম আছে না? আপনাদেরকে একটু ক্লাস করলে কিন্তু আমরা ধরা খাই যাই। আমাকে একজন ডাক্তার বলছে, একজন ডাক্তার বলছে কিছুদিন পরে সে মাসালাটা আমার কাছে জিজ্ঞাসা করা যাবে বলে যায়। গত 10 বছর 12 বছর ইন্ডিয়াতে ছিলাম মুরগঞ্জ, সেখানে সে কিছুদিন পরে আমার মাসালাটা জিজ্ঞাসা একটা আপনাকে একটা মাসালা হলো আমি ধরাইতেছি, ভয় করতেছি কেন? আপনি ডাক্তার মানুষ ভয় করতেছেন কেন? আমি ওষুধ বেচতেছি হুজুর, এই ওষুধের উপরে এক কথা আছে, মাসালাটা জানতে চাইতেছি। আমি তো এটা তো আপনি গত 2 মাস আগে জিজ্ঞেস করেছেন, আচ্ছা যা হোক, কিছুদিন পর জিজ্ঞেস করে হুজুর একটা ওষুধ আছে, কিছু কিছু ওষুধ আছে, ওষুধের দাম মাত্র 30 টাকা, আর ওষুধের গায়ের উপরে লেখা আছে 150 টাকা। ওষুধের গায়ের উপরে লেখা আছে 150 টাকা, আর এটা মাত্র কিন্তু আমরা ওদের থেকে যারা সাপ্লাই করে গেছে সাপ্লায়ার থেকে আমরা মাত্র 30 টাকা নিয়েছি। এবার এই 30 টাকা জিনিসটা আমরা 150 টাকায় বেচতে হবে। কত টাকা বেচে? 150 টাকা। তখন আমি বলতেছি আপনি আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে ভয় লাগে দেখি তো আপনাকে মাসালা জিজ্ঞেস করলাম। তা আমি বলতেছি যেহেতু 150 টাকা আছে, গরিব যারা আছে বা যারা একটু অসহায় বা একটু গরিব দুর্বল আছে তাদেরকে আপনার বিবেচনা মোতাবেক কত বিক্রি করলে আপনার কত লাভ হবে সেই হিসেবে একটু ছাড় দিবেন, একটু ছাড় দিবেন আর কি। বলা হয়েছে ছাড় দিয়ে চাইছি 2-3 পরিবারে দেওয়ার পরে এটা আবার গ্রামে গ্রামে হয়, এই তোমার থেকে 150 টাকা নিচ্ছে, আমার থেকে তো মাত্র 90 টাকা নিচ্ছে, তাহলে দেখা যাবে আমার ব্যবসাটা হবে সাঙ্গে উঠে যাবে। এই জন্য কিছু কিছু ব্যবসার মধ্যে কোম্পানিও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে রাখছে। এই জন্য আমরা একটু কেয়ারফুলি হলে এত বড় বড় ইনভেস্টের দরকার নাই।
আমার যদি সামান্য যদি আমি পান বিক্রি করি আবার যদি আমার সংসার চালাতে পারি, এটা আমার জন্য হালাল ব্যবসা, বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি সামান্য অর্থাৎ কয়েকটা রুটি চা ইত্যাদি সততার মাধ্যমে যদি আমি বিক্রি করি, আর ডেলি যদি বিক্রি করি, আমি নগদ টাকা বিক্রি করি, বাকি না বিক্রি করি, কাস্টমার কম হোক, বাকি বিক্রি করব না। আমি মাত্র আজকে 500 টাকা পুঁজি দিয়া আমি সেখানে অন্তত পক্ষে 700 টাকা বিক্রি করলে আমার 200 টাকা আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় তাই নয়, 40 টাকা 1 কেজি আটা লইলে 120 টাকা বিক্রি হয়, তারপরে ওটা হয় না, আছে না? আমরা কিন্তু এটা দেখেছি। আমিও ব্যবসায়ী একটা ছেলে, আমার ভাইরা ব্যবসায়ী, আমারও ব্যবসা আছে, এখন নাই, ওদের এখানে নাই, ছিল। আমরা যখন দোকান আছে ছোট, আমরা জানি 1 প্যাকেট লজেসের বক্স তখন আমরা লই, দেখা যায় 120 টাকা দিয়ে লওয়া হইলে সেটা আমাদেরকে অন্তত বিক্রি হয় প্রায় 250 টাকা পর্যন্ত, 240 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিছু কোম্পানি ছাড় দিয়ে যায় আমাদেরকে, কিন্তু অলিম্পিক যারা আছে তারা এত বেশি ছাড় দেয় না। আমাদের যারা আছে আলামিন যারা আছে কোম্পানি, তারা এত বেশি ছাড় দেয় না। দেখা যায় বাটা জোতা বাটা কোম্পানি এত বেশি ছাড় দেয় না। ব্যাংকের মালগুলোতে ছাড় দেওয়া হয় কম, এই জন্য ব্যাংকের বাইরে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে এদেরকে একটু এদিকে যাও। অবশ্যই আমরা এতটুকু কথা বলবো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করেছি, ওয়া হারামার রিবা, সুদকে আমি হারাম করেছি। তো সুদ যারা আছেন এভাবে সুযোগ দেওয়া হয়েছে আপনাদেরকে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে সুদ বৈধ আছে, এখন কি করবে? এখন আজকে ওয়াজ শোনার পরে, আজকে আলোচনা শোনার পরে আপনার সুদের কারবার যাহা আছে সবগুলা ছেড়ে দেন, অতীতের গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে দেখবেন, বলেন সুবহানাল্লাহ। অতীতের গুনাহ যা হয়ে গেছে সেটা আল্লাহ দেখবেন। আজকে থেকে আলোচনা শোনার পরেও যদি আপনি খামখেয়ালি করে রাখবেন, অথবা আগামীকাল আবার চিন্তা করেন যে আমার ব্যবসার মধ্যে আমি আরো কি 1 লাখ টাকা ব্যাংক থেকে নেব, আমার ছেলেটাকে আমি অন্তত পক্ষে বিদেশ পাঠানোর জন্য 5 লাখ টাকা আমি কারো থেকে ধার নেব, ঋণ নেব, কর্জ নেব, ধার দেওয়া হয় না, ধার এখন দেয় না, দেও না, দেওয়ার না যেমনি ভাবে গাফেল, দেওয়ার না যেমনি ভাবে ধার মানুষের দেয় না, আর ধার নিলেও যে ব্যক্তি নিছে সেই ব্যক্তি কিন্তু কথা মোতাবেক এবং একটা ডেট মোতাবেক, নির্ধারিত ডিউ ডেট মোতাবেক তাদের টাকাগুলো না দিয়া বরঞ্চ এই ধার দেওয়ালা লোকটার সাথে অপমানে লাঞ্ছিত বিভিন্ন রকম টর্চারিং করে না? তো আমার কথাটা হলো, আজকে যারা লেনদেন করেছেন, যারা দিয়েছেন, তারাও সেভাবে ধৈর্যের মাধ্যমে আপনি আপনার টাকাগুলো নিয়ে নেবেন, আর যারা নিয়েছেন কথা মতো সেভাবে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। সুদের কাছে কারবার থাকলে তাড়াতাড়ি আজকে থেকে আপনি আর সুদ নেবেন না, অল্পতে সন্তুষ্ট থাকবেন, আপনার সংসার বিল্ডিং বালাখানা হওয়া লাগবে না, টোনের ঘরেও শান্তি থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি ব্যবসার মাধ্যমে যদি করেন, এই ব্যবসার মাধ্যমে 5 তলা 10 তলা বিল্ডিং করলেও হঠাৎ করে আপনার একটা ক্যান্সার রোগ হইয়া আপনার বিল্ডিং পর্যন্ত বিক্রি করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, বলো সুবহানাল্লাহ। আমি রাত্রকে দিন করি, দিনকে রাত্রি করি, বলো সুবহানাল্লাহ। আমি মরাকে জীবিত করি, জীবিতকে আবার মারতে পারি, বলো সুবহানাল্লাহ। আজকে যেহেতু আমি গরিব, আমি ইনশাআল্লাহ বিকাল বেলা বা আগামী 6 মাসের মধ্যে ধনী হব না, এরকম কোনো আমার কপালে থাকলে আমি ইনশাআল্লাহ 2-4 মাসে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে, এবং ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাগ্যকে প্রসন্ন করে আমি ডেভেলপ জীবন নিয়ে বসবাস করতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি আমার ভাগ্য থেকে চলে যায়, আমার সেই হারামি কাজ কারবার যদি থেকে থাকে, তাহলে আমার কোটি কোটি টাকাও কিন্তু হঠাৎ করে কোনো বিপদে পড়ে, অথবা কোনো মামলায় পড়ে, কোনো একটা বিপদে পড়ে, একটু সামান্য আমার ভাই উপস্থিত আছে, এটা তহমত হবে না, উনি সামান্য পায়ে ব্যথা পেয়েছেন, পায়ে ব্যথা পাই বলতেছেন হুজুর, যেদিন আমার সাথে কথা বলছে, আমি যেদিন দেখেছি, দেখার পরে আফসোস করলাম, প্রায় 22,000 টাকা উনি আমাকে বলছে, 22,000 টাকা এই পর্যন্ত শেষ। একটা পায়ের মধ্যে আঘাত খেয়েছে, 22-23,000 টাকা চলে যাওয়া, এটা যদি এই সামান্য জিনিসের জন্য হয় থাকে, ক্যান্সার রোগী কি অবস্থা, হার্ট অ্যাটাকে যারা আছে, হার্টের মধ্যে যারা দুর্বল রোগীরা বিভিন্ন রকমের ভাল্ব লাগাইতেছে, বিভিন্ন রকম কষ্ট করতেছে, তাদের কি অবস্থা? আল্লাহর ওয়াস্তে বড় ব্যবসা বড় করার দরকার নাই,
সুদ থেকে বেঁচে আসেন, হারাম থেকে বাঁচেন, তাহলে এখানে আজকে যে কথা বলা হয়েছে চরিত্র, চরিত্র এটাও চরিত্র। আপনার দুশ্চরিত্রের কারণে আপনি হারাম ব্যবসা করতেছেন, আপনি দুশ্চরিত্রের কারণে ব্যাংক ব্যালেন্স থেকে টাকা নিচ্ছেন, আপনি সুদের কাজ কারবার করতেছেন। আপনার চরিত্র যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে যাওয়ার সুযোগ দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি এই কথাটা বলে দেন যে আমার চরিত্রের মতো চরিত্র আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 6 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লা আলা কুলুবিন আযীম। রাসূল আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের জিন এবং মানব জাতির চরিত্র যদি এক জায়গায় দেওয়া হয়, এক পাল্লায় দেওয়া হয়, ও রাসূল আপনার যদি আপনার যে চরিত্রটা আমি আপনাকে দান করেছি সেটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, তাহলে দেখা যাবে পৃথিবীর সমস্ত চরিত্র আপনার চরিত্রের কাছে পাতলা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনার চরিত্রের পাল্লাটা অনেক ভারী। বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনার উম্মত যদি আপনার কথা শুনে আর আপনার কথা মানে, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করে, ওয়া আতিউর রাসূলা আল্লাহর রাসূলের ইতাআত করে, অনুকরণ করে, রাসূলের পথে রাসূলের মতে, আল্লাহর পথে আল্লাহর মতে যদি কোনো ব্যক্তি জিন্দেগি করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও শান্তি দিবেন, অল্পতে তার ছেলে মেয়ে দেখবে যে আমাদের কিছু নাই, সেখানে হাহাকার করার কোনো সুযোগ নাই। মেয়ে দেখবে মেয়ের মতো, তার স্ত্রী দেখবে স্ত্রীর মতো, স্বামীকে রুজি রোজগার নাই, আমার স্বামী পাবে কোথায়? আল্লাহ তার সন্তুষ্টি তার ভিতরে জাগরিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর দেখা যায় আমাদের গতকাল আমি এক জায়গায় বসলাম, একটা কথা শুনেছি, দেখা যায় খুব ভালোবাসা দিয়ে বিয়ে করেছে, মা বাপের অপচিটি, লক্ষ লক্ষ টাকা যা কামাচ্ছে বউর জন্য দিয়ে দিছে, বউ এনেছে, বউ এখন নাই, বউ এখন চলে আলমারি ভেঙে টাকা দেবে। বলে কি কেন কি হইতেছে? অবৈধ হাজার হাজার যদি শিয়ালের বাচ্চাও বিয়ায় হারাম জিনিস, সেটা কিন্তু এত বেশি দেখা যায় না। বলে সুবহানাল্লাহ। কুকুরের বাচ্চা এক একটা কুকুর 5টা 6টা 7টা পর্যন্ত দেয়, এত কুকুর আমাদের গ্রামে নাই। বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা গরুর বাচ্চা মাত্র একটা দেয়, একটা ছাগল একটা অথবা 2টা, সর্বোচ্চ যদি ভাগ্যবালা 3টা পর্যন্ত দেয়। কিন্তু দেখা যায় 2টা ছাগলের বাচ্চাও যদি দেওয়া হয়, আমাদের অহরহ ছাগল কোরবানির সময় আমাদের ছাগলের অভাব হয় না। বলে সুবহানাল্লাহ। আমাদের গরুর অভাব হয় না। হালালের মধ্যে বরকত কার? হালালের মধ্যে বরকত কার? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো মতে বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ আমাকে সৎ স্বভাব এবং মহৎ কাজকর্ম পরিপূর্ণ করার জন্য একমাত্র দুনিয়াতে পাঠাইছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু উনা থেকে বর্ণিত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক ওয়া ইন্নাল্লাহা ইউকিজুল ফাহিশাতাল বাযিয়া। আল্লাহু আকবার। নাউযুবিল্লাহ। বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ। দুইটা কথা আমি বলেছি এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন আমাদেরকে কিয়ামতের দিন একজন মুমিন ব্যক্তির পাল্লা, একজন মুমিন মুসলমানের ব্যক্তির পাল্লা সর্বাপেক্ষা ভারী যে আমলটি রাখা হবে, এই আমলটা হলো সৎ চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা লেখাপড়া করেছেন, আমাদের অনেক উচ্চ সর্বোচ্চ লেখাপড়া করেনেওয়ালা এখানে আমাদের রিটায়ার্ড পার্সন রয়েছেন। অবশ্য আমরা এখানে উপমা দেওয়ার মতো আমরাও পড়েছি, আমরা যেহেতু মাস্টার শেষ করছি আমরাও পড়ছি। অবশ্যই আলহামদুলিল্লাহ বলা হয়েছে character is lost, everything is lost, and money is lost, something is lost. বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আমার কি শরীরগতভাবে আমার যদি একটু কি অসুস্থতার কারণ হয়, এটাও বলা হয়েছে এটা কি নাথিং ইজ লস্ট। বলেন সুবহানাল্লাহ। এটা কদিন পরে ভালো হয়ে যাবে। আর টাকা লস্ট হয়েছে, টাকা হারানো গেছে, টাকা নাই হবে, এটা সামথিং ইজ লস্ট। বলেন সুবহানাল্লাহ। আর ক্যারেক্টার ইজ লস্ট, চরিত্র যার নাই, একবার গরু ছাগল বলে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন চরিত্র সুন্দর করে, এখানে বলা হয়েছে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই মুসলমান মুমিনের ব্যক্তির পাল্লা ভারী হবে যার চরিত্র সুন্দর। ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাতাল বাযিয়া। আর যারা অশ্লীল কর্মে যাদের জীবন চরিত্রহীন যারা আছে, ওই লোকদেরকে আল্লাহ এত ঘৃণা করবেন কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব বিবেচনা, আর কিছু না। আমাদের দৈনন্দিন জীবনটা হলো বিবেচনা।
দুইটা পথ। আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, যথেষ্ট পরিমাণে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ মত ধরিও না, শয়তানের পথে চলিও না। তো শয়তানের পথ থেকে ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর পথে আসবো তো ইনশাআল্লাহ। শয়তানের পথে যদি আমরা ছিলাম চুরি করতে যাইয়া, মিথ্যা কথা বলতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, যেদিকে তাকায় গুনাহার গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বারবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে বলতেছেন যে তোমরা গুনার জন্য কি এত হাহাকার করিও না। আল্লাহর একটা নাম আছে, আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যত বড় গুনাহগার হও, তবে একটা আশা রাখিও, আমার নাম রহমত, আর রহমতুল্লাহর উপরে যদি ভরসা করো তো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে যতটুকু অন্যায় করেছি, গুনাহ করেছি, সুদ ঘুষের সাথে কাজ কারবার ছিল, চরিত্র বলতে এরপর আরো কত চরিত্র আছে, ছেলেরা মেয়েদের মতো চলাফেরা করে, আছে না? আছে না রে বাবু? কাপড় চোপড় পরিয়া, হাতে ভাড়া লাগাইয়া ছেলেরা দেখেন আমাদের এখানেও মাঝে মধ্যে দেখা যায়। আমাদের এখানে বলতে আমি এখানে বলবো না, অর্থাৎ আমাদের বাউন্ডারি এটা না, শুধু আমাদের সেই চট্টগ্রামের, যেহেতু আমরা আন্ডারে আছি, বেনি টাউনটা লই, আমরা যেহেতু সোনাগাজীর লোক, অবশ্যই দেখা যাবে আমাদের এইটা বাউন্ডারিটা বীরেশ্বরা পর্যন্ত আমরা আমাদের বলা হয়েছে। এটার মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় রবার দিয়ে চুল বাঁধা, আছে না? কেন আপনি মেয়ে লোকের কামিজ কেন বলতেছেন? আপনি একটা ছেলে, হাতের মধ্যে ভালা লাগাচ্ছেন কেন? কানের মধ্যে কি লাগাতেছেন? আর একটা মহিলা আপনি জিন্সের প্যান্ট কেন পরলেন? আপনি শার্ট গায়ে দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত হলো এই যে ছেলে মেয়ের মতো, মেয়েরা ছেলের মতো যখন দেখবেন রাস্তা রোডে অবাধে মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে, তাহলে দেখা যাবে কিয়ামত ত্বরান্বিত, কিয়ামত আসতে যেতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখনো কিছু অনুকরণ হয়, দেখা যায়, তবে সামনে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে না হওয়ার মতো পদক্ষেপ নিয়ে আজকে আমরা আমি একবার বলেছি যে সুদের কারবারের উপরে আমাদের ইউনুস সাহেব যে কারবারগুলো চালায়, উনাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। এই পর্যন্ত যে কাজগুলো করতেছেন বাংলার জন্য, অবশ্যই ভালো কাজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই ভালো কাজ করতেছেন, তবে সুদ থেকেও যেন উনি অন্ততপক্ষে একটা লিমিটের মধ্যে আসিয়া রাষ্ট্র পরিচালনার মতো একটা দক্ষতা নিয়ে যদি উনি থাকুক। কিন্তু আমরা চাই যদি আমাদের সামনে যদি নির্বাচনের ব্যবস্থা হয়, অবশ্যই আপনারা আপনাদের ব্যাপারে আপনার মতামতটা কাকে দিবেন আপনারা আপনাদের বিবেচনায় খাটাইলে অবশ্যই আপনি ভালো লোকটাকে আপনার চিল মারবেন, ভালো লোকটাকে আপনার বিবেচনার কি অন্ততপক্ষে সে রায় দিবেন। না হলে কি আমাদের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভোটের কারণে, একটা টিপসইয়ের কারণে, একটা রায়ের কারণে আপনি জাহান্নামে চলে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ভবিষ্যৎ ভালো, আমাদের বাংলার বুকে এখন যে জাগরণ চলতেছে ইসলামের, আমি বলবো না জামাত, আমি বলবো না হেফাজত, আমি বলবো না কোনো আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত, কিছুই বলবো না। আপনি যাকে মন চায় ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে আপনি যাকে মন চায়, যাদের দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে চলবে, বাস্তব মুখে এক কথা এবং বাস্তবে একই কথা, যাদের সাথে যাদের আছে, যারা রাখে, তাদের সাথে আমি আমার আচরণের মাধ্যমে, আমার ভোটের মাধ্যমে আমার রায়টা প্রদান করার জন্য আমি এখন থেকে ইনশাআল্লাহ শপথ নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলামী মাইন্ডে চলা তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।